নৌকায় করে নদী পার হই নাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার সিট আগে আদর্শ আমি যাওয়ার জন্য সবকিছু চেক করে নিচ্ছিলাম, যে তাই তাকে বললাম তুমি বাইরে ওয়েট করো। আর একটা আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত রাস্তা পার হচ্ছিলাম, আর সেই মুহূর্তে ক্রসিং করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা কিছুদিন আগের করা। সেদিন যাচ্ছিলাম আমি একটা পরীক্ষা দিতে। আমার পরীক্ষা ছিল নিবন্ধনের, তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্যই বের হয়েছি আমি আমার হাজব্যান্ড। তো আমরা দুজনে নৌকায় করে পার হচ্ছিলাম। এই যে সামনে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, আমরা নৌকায় করে এই নদীটা পার হয়ে ওই পাশে যাব। আমার সিট পড়ছে নারায়ণগঞ্জে, তো আমরা বাসে করে যেতে পারতাম, কিন্তু বাসে গেলে অনেক সময় লাগবে, আর নদী পার হতে মাত্র 5 মিনিট সময় লাগে। তাই জামাই বলল তোমাকে নৌকায় করে আজকে নিয়ে যাব। আমি এর আগে কখনো এইভাবে নৌকায় করে নদী পার হই নাই, তো এই প্রথম আমি নৌকায় উঠছি। এর আগে উঠছি তো সেগুলা বিভিন্ন রাইডে, বাট এইভাবে নৌকায় কখনো নদী পার হই নাই। তো আজকে ফার্স্ট টাইম, অনেক ভালো লাগতেছিল। আর পানিটা অনেক বেশি কালো ছিল আর অনেক গন্ধ ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে। আমাদের গন্তব্যে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আমরা প্রায় ঘাটে চলে আসছি। আর ভিডিওটা কিছুদিন আগের করা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু নৌকায় আমি উঠছি, আর নৌকায় উঠতে আমার অনেক ভালো লাগে। নদী পানি এগুলো আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করতেছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ঘাটে পৌঁছাই গেছি, আর এখন হাঁটতেছি। সামনে গিয়ে রিক্সা নেব, দেন আমার স্কুলে যাব, মানে যে স্কুলে আমার পরীক্ষার সিট পড়ছে। আমরা মেইন শহর নারায়ণগঞ্জে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন এটা নারায়ণগঞ্জের চাষারা, আর আমরা এখন সামনে যাব। রাস্তা পার হয়ে দেন রিক্সা নেব, আর রিক্সা করে আদর্শ কলেজে চলে যাব। আমার সিট আগে আদর্শ কলেজে পড়ছে। আমার দুইটা পরীক্ষা, একটা সকালে আর একটা বিকালে। তো সকালের পরীক্ষাটাতে আমি যাওয়ার জন্য সবকিছু চেক করে নিচ্ছিলাম, যে এখানে আমার এডমিট কার্ড কলম সবকিছু আছে কিনা। তো চেক করে দেন আমি এখন ভিতরে প্রবেশ করব। আর আমার হাজবেন্ডকে বলছি তুমি বাইরে ওয়েট করো, সে তো আর ঢুকতে পারবে না, তাই তাকে বললাম তুমি বাইরে ওয়েট করো। আর পরীক্ষাও দেখতে পাচ্ছেন আমার শেষ হয়ে গেছে, সবাই বের হচ্ছে, আমিও বের হচ্ছিলাম। আমি যে পিছনে কোথায় দেখতেই তো পাচ্ছি না নিজেকে। তো যাই হোক, পরীক্ষাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। প্রিপারেশন খুব বেশি একটা ভালো ছিল না। তো যাই হোক, পরীক্ষা শেষ করে এখন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টের সামনে, এবং এইখানে এসে আমরা দুইজনে একটু বসে আছি। আর আমার পরীক্ষা 9:30 থেকে 10:30 পর্যন্ত ছিল একটা, মাত্র শেষ করে বের হইলাম। আর একটা আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত। বাট এতটা সময় আমরা কোথায় থাকবো, কি করব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম আমার ফ্রেন্ডের বাসা এখানে, তো তার বাসায় যাচ্ছিলাম। তার বাসা থেকে আমরা ঘুরে আবার পরীক্ষা দিতে চলে আসছি। এখন 3:30টার যে পরীক্ষাটা বিকালবেলা, সেই পরীক্ষাটা দিব। তো যাই হোক, পরীক্ষা দেওয়ার জন্য আমি ভিতরে চলে গেলাম, আর আমি আবারও বললাম যে তুমি ওয়েট করো বাইরে, ঠিক আছে? আর সে বাইরে ওয়েট করতেছে। আর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন বের হচ্ছি। এখন ডিরেক্ট যাব বাসায়, আর কোথাও যাব না, কারণ সারাদিন বাইরে ঘোরাফেরা করে পরীক্ষা দিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি, আর অনেক গরম লাগতেছে। তো যাই হোক, আমরা এখানে রাস্তা পার হচ্ছিলাম, আর সেই মুহূর্তে ক্রসিং করছে। তো এইটা হচ্ছে নারায়ণগঞ্জের রেল স্টেশন, লোকাল ট্রেন। তো যাই হোক, এখন আমরা বাসায় যাব। তো প্রথমে ভাবলাম যে আমরা বাসে করে যাই, তারপরে ও বলতেছে না বাসে গেলে তো অনেক সময় লাগবে, আমরা নৌকায় করে যাই, মানে যে বাসে আসছিলাম। তো আমরা নৌকায় উঠে পড়ছি, আর এখন চলে যাচ্ছি বাসায়। তো নৌকা থেকে নেমে আবার সিএনজিতে ওঠার লাগবে। আমাদের বাসাটা একটু দূরে, যেতে একটু সময় লাগে, বাট নৌকায় গেলে একটু তাড়াতাড়ি যাওয়া হয় বাসের তুলনায়। আমি বাইরে বের হলে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি, আর রোদ গরমের মধ্যে তো অনেক বেশি খারাপ লাগে। বাসায় এসে আর কোনো কিছুই আমার হুঁশ থাকে না। তো এইখানে নৌকা ভাড়া ছিল মাত্র 10 টাকা করে, আর ট্রলারে যদি উঠতাম তাহলে সেখানে মাত্র 2 টাকা ভাড়া ছিল। বাট আমরা নৌকায় উঠে তারপর নদী পার হয়েছি, আর বাসায় চলে আসছি। বাসার সামনে কিছু খাবারও নিয়ে নিচ্ছি, এখন বাসায় ঢুকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।